তো টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। ওই টি-20 ওয়ার্ল্ড কাপের যে ব্যাকআপ প্লেয়ার রাখছে এই প্লেয়ারগুলোকেও রেডি রাখতে হবে। এবং আসলে এরা দুইজনই প্রোগ্রামের ডিজাইন এবং আমাদের প্রোগ্রামের যে গোল আছে এটা নিয়ে আলোচনা করছে। তো আমার কাছে মনে হয় যে টাইগার্সের জার্নিটা আরও 2 বছর আগে থেকে 2টা সিজন আমরা পার করে এটা 3rd সিজনে আসছে, কিন্তু যেটা চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হয় যে আমাদের কিছু জায়গায় কনসেপ্টটা যেটা চেঞ্জ আসছে, যে আগে যেটা ছিল এইচপি এবং টাইগার্স খুব সিমিলার প্রোগ্রাম ছিল, যে আমরা বছরে একটা যেটা একটা আমরা বলি যে মানে যে যখন খেলাটা থাকে না মানে এই ডিউরেশনে 4 থেকে 5 মাস প্র্যাকটিস করব, এবং এখানে এই টিমের যদি একটা ট্যুর থাকে তাহলে এখান থেকে প্লেয়াররা যাবে, বা আমরা ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার প্রোভাইড করতে চাই, এরকম ছিল কনসেপ্টটা। কিন্তু এখন যেটা হচ্ছে আপনারা টিম দেখলে বুঝতে পারবেন যে পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে, সেটা লাল বলে, সেটা টি-20তে, সেটা ওয়ানডে, এই পুলে প্লেয়ার যারা সম্ভাব্য প্লেয়ার রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়েই আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে। এবং এটা আগে যেটা ছিল যে আসলে 4 মাস 5 মাস প্রোগ্রাম থাকবে, কিন্তু এইটা এখন থেকে যেটা হবে যে সারা বছর আমরা এটা প্র্যাকটিস করব। কখনো এটা ছোট গ্রুপে, কখনো এটা বড় গ্রুপে, কখনো ইন্ডিভিজুয়ালি 1 to 1। এটা মেনলি হচ্ছে পার্সোনাল ট্রেনিং, যেটা মূর বলছে যে আসলে ইন্ডিভিজুয়াল ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে, ইন্ডিভিজুয়াল প্রিপারেশনের জায়গা থাকবে, যে আসলে আমরা এভাবে করতে চাই যেন ছেলেরা সবসময় রেডি থাকে। আমার যদি এখন আমরা প্রায়োরিটি দিছি হচ্ছে সামনে এই বছরের ক্যালেন্ডার ইয়ারে আমাদের 8টা টেস্ট আছে, তো আমরা আসলে লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা আমাদের আজকে থেকে। এবং পাশাপাশি আমাদের যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি এবং এই প্লেয়ারগুলোর জন্য রেডি এবং ওইখানে গিয়ে রেডি থাকতে পারে। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাকে অবশ্যই এরকম ডিজাইন করতে হচ্ছে যে লাল বলের যেহেতু খেলা শুরু হবে এই ক্যালেন্ডার ইয়ারে, 8টা টেস্ট আছে আপনারা জানেন, তো এই ছেলেগুলোরও প্রিপেয়ার রাখতে হবে। এবং পাশাপাশি টি-20 ওয়ার্ল্ড কাপের যে ব্যাকআপ প্লেয়ার রাখছে এই প্লেয়ারগুলোকেও রেডি রাখতে হবে। এবং টাইগার্স প্রোগ্রামটা অল দ্য ইয়ার এভাবেই যাবে। যখনই আমাদের কাছে আসলে ওরা ন্যাশনাল সিলেক্টর কোচরা আমাদের কাছে আসলে তারা বলবে যে আমরা এই প্লেয়ারকে এভাবে রেডি চাই, তো আমরা আসলে রেডি থাকবো যে এই ছেলেগুলোকে কিভাবে আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডে সেটা ফিটনেস, সেটা স্কিল বেসড সেইভাবে রাখতে পারি যেন তারা ওইখানে গিয়ে রেডি থাকে এবং পারফর্ম করতে পারে। তো আলটিমেটলি আমাদের আসলে গোল বলেন আর বা প্র্যাকটিসের টাইগার্সের যে টাইগার্স টিম মানে যেটা প্রোগ্রাম করার, এটাই আসলে মেইন জিনিস।